হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই কালার মাস্টার বইটির রিভিউ করে দেখাবো। এই বইটি যখন আমি কিনবো তখন আমি এই বইটির অনলাইনে অনেক রিভিউ খুঁজেছি, আমি ভালো কোনো রিভিউ খুঁজে পাইনি। তাই আমি আজকে এই বইটির বিস্তারিত রিভিউ করব, যাতে করে এই বইটি আপনাদের উপকারে আসে। এই বইটি আসলে জারিয়া প্রকাশনী থেকে প্রকাশিত এবং এই বইটির একটি মাত্র এডিশন রয়েছে, মানে একবারই প্রকাশিত হয়েছে। এই বইটির মূল্য এখানে 120 টাকা দেওয়া রয়েছে, কিন্তু আমি এই বইটি মাত্র 50 টাকা দিয়ে কিনেছি। এই বইটি আপনারা নিউ মার্কেটের অপোজিটে যে রঙের দোকানগুলো রয়েছে সেখানে খুব সহজেই খুঁজে পাবেন। এই বইটির পৃষ্ঠা রয়েছে 1 থেকে 101 পর্যন্ত। এখন আমরা এই বইটির সূচিপত্র দেখব। এই বইটির সূচিপত্র 1 থেকে শুরু করে 81 পর্যন্ত রয়েছে। 1 থেকে 45 পর্যন্ত আমরা ব্লক, বাটিক, টাইডাই, হ্যান্ড পেইন্ট সম্পর্কে বিস্তারিত টপিকগুলো দেখতে পারবো এবং 46 থেকে 81 পর্যন্ত যে টপিকগুলো রয়েছে এখানে টেইলরিং শিক্ষার বিভিন্ন বিষয় সুন্দর করে তুলে ধরা হয়েছে। এখন এই বইটির বিস্তারিত বিষয়গুলো দেখব আমরা। এই বইটির সবচেয়ে ভালো দিক হলো এই বইটিতে রং মিশ্রণ এবং কালার তৈরির অনেকগুলো নিয়ম দেওয়া রয়েছে। কোন কালারের সঙ্গে কোন কালার মিক্সড করলে আমরা কোন কালার পাবো সেই বিষয়টি রয়েছে। আমি আসলে কাজ করার সময় এই বিষয়গুলো মনে রাখতে পারি না এবং আসলে সবসময় ইন্টারনেটের সার্চ দিয়ে দেখাও সম্ভব হয় না। তাই আমি বইটি হাতের কাছে রাখি যখনই আমার প্রয়োজন হয়। যেমন এখানে ফিরোজা এবং হলুদ রং মিক্সড করলে পেস্ট কালার তৈরি করা সম্ভব এবং ম্যাজেন্ডা এবং গোল্ডেন কালার মিক্সড করলে কাঠালি রং তৈরি করা সম্ভব। এই বিষয়গুলো সবসময় আসলে মনে থাকে না, তাই আমি এই বইটি সবসময় পাশে রাখি এবং এটা দেখে আমি আমার প্রয়োজনীয় রং তৈরি করে নেই। এরপর আসি, এখানে ব্লক সম্পর্কিত অনেকগুলো বিষয় রয়েছে। ব্লক করতে গেলে কি কি করতে হয়, যেমন এখানে ব্লক প্রিন্টের নানা দিক, প্রয়োজনীয় জিনিস, ব্লক প্রিন্ট করার জন্য কি ধরনের কাপড়, ডাইস প্রয়োজন, কি কি উপকরণ প্রয়োজন, এই বিষয়গুলো রয়েছে। সুতি কাপড়ে ব্লক করার জন্য কি কি ধরনের আমাদের কেমিক্যাল প্রয়োজন এবং হালকা কালার কাপড়ে রং করার জন্য কি ধরনের কেমিক্যাল প্রয়োজন, এই বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারি। এবং এমবুশ প্রিন্ট, এই বিষয়টি এখন নতুন, তাই এমবুশ প্রিন্ট করার ক্ষেত্রে কি কি উপকরণ প্রয়োজন এবং কিভাবে আমরা এটা করতে পারি সেই বিষয়গুলো এখানে খুব ভালো করে দেওয়া রয়েছে। জর্জেট কাপড়ে ব্লক করার পদ্ধতি, সিল্ক কাপড়ে ব্লক করার পদ্ধতি, আফসান পদ্ধতি, কি কি মেডিসিন প্রয়োজন আফসান তৈরি করতে, গ্লিটার পদ্ধতি, এই বিষয়গুলো এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। স্ক্রিন প্রিন্টেরও অনেক বিষয় আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। স্ক্রিন প্রিন্টের প্রয়োজনীয় উপকরণ, কেমিক্যাল, কিভাবে রং তৈরি করবেন, এই বিষয়গুলো সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে। ভ্যাট রং করার ক্ষেত্রে, সুতি কাপড়ে টাইডাই করার ক্ষেত্রে, এই বিষয়গুলো আমরা খুব সহজে এখান থেকে জেনে নিতে পারবো। যারা আসলে বিভিন্ন ধরনের ব্লক, বাটিক, টাইডাই এর বিজনেস করেন তাদের জন্য এটি খুব উপকারী একটি জিনিস। সুতি কাপড়ে প্রশিয়ান রং, মোমবাটিক করার বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ, ভ্যাট রং সামগ্রী, কিভাবে ভ্যাট রং করতে হয়, ভেজিটেবল ডাই কিভাবে করতে হয়, কেমিক্যাল কিভাবে মিশাইতে হয়, সে বিষয়গুলো রয়েছে। যারা হ্যান্ড পেইন্ট করেন বা হ্যান্ড পেইন্ট সম্পর্কে জানতে চান তারা এখানে হ্যান্ড পেইন্টের নিয়মাবলী জানতে পারবেন, কিভাবে হ্যান্ড পেইন্ট করতে হয়, কোন কাপড়ে করা যাবে সেই বিষয়গুলো। ন্যাফথন গ্রুপের বিভিন্ন ধরনের রং তৈরি করার জন্য কি কি কেমিক্যাল এবং কি পরিমাণে মিশাতে হবে, এই বিষয়গুলো এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। এবং জ্বালানি মোম তৈরি করার জন্য কি কি প্রয়োজন সে বিষয়টিও রয়েছে। আসলে এক একজনের প্রয়োজন এক এক রকম, যার যেমন প্রয়োজন সে সেভাবে দেখে নিতে পারবেন। এখানে সবচেয়ে বেশি যে ব্যাপারটি আমার ভালো লেগেছে সেটা হলো টেইলরিং শিক্ষা। এখন সবার বাড়িতেই ছোটখাটো মেশিন রয়েছে বা মেশিনে সবাই কাজ করে। মেশিনের কাজ সম্পর্কে বিস্তারিত এখানে রয়েছে। মেশিনে সেলাই করার শুরু থেকে শেষ পর্যন্ত সবই আপনি এখানে পাবেন। কাপড় কিভাবে তৈরি সাজিয়ে নেবেন, সেলাই মেশিনের সব অংশের বিস্তারিত বিবরণ এখানে আপনি দেখতে পারবেন। বিভিন্ন পার্টস, সামনের অংশ, পিছনের অংশ, সেলাই মেশিনে কিভাবে সুচ পরানো হয়, যারা নতুন রয়েছে তাদেরও অনেক কাজে দিবে। ববিনে সুতা তোলা, ববিন কেসে সুতা পরানো,
এই বিষয়গুলো নতুনরা আসলে খুব ঝামেলায় পড়েন, তারা আসলে এটি খুব সহজে আয়ত্ত করতে পারবেন। এখানে সেলাইয়ের মাপ সম্পর্কিত এবং অনেক তথ্য রয়েছে। এই যে পোশাকের কিভাবে মাপ নেবেন, বিভিন্ন ধরনের পোশাক কিভাবে আপনি কাটবেন, প্যান্ট তৈরি করার নিয়ম, এই ধরনের বাচ্চাদের এবং বড়দের জামা পায়জামা, এই ধরনের জিনিসগুলো কিভাবে আপনারা কাটবেন এবং মাপ নেবেন সেই বিষয়ে বিস্তারিত এখানে রয়েছে। বইটি আপনার শুধু রং বিষয়ে ধারণা দিবে না, টেইলরিং শিক্ষা সম্পর্কে যদি কোনো ধারণা নাও থাকে, একটা মেশিন কিনে আপনি এই বইটি আয়ত্ত করে সেই বিষয়গুলো আপনি করতে পারবেন। পোশাকের বিভিন্ন মাপ এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে বয়স অনুপাতে। ফ্যাশনেবল ব্লাউজ তৈরি করার ক্ষেত্রে আপনি এই বইটি ব্যবহার করতে পারবেন। ব্লাউজের সুন্দর করে মাপ দেওয়া রয়েছে। এই যে পেছনের অংশের কাটিং কিভাবে কাটতে হবে, সামনের অংশের কাটিং। ব্লাউজ কাটা একটি আসলে কঠিন কাজ, নতুন নতুন টেইলরদের কাছে আপনারা এই কাজটা করতে পারবেন। এখান থেকে ব্লাউজের সুন্দর নিয়ম দেখতে পারবেন। মেয়েদের আধুনিক ফ্রক কাটার নিয়ম এবং মাপ রয়েছে। ছোট বাচ্চাদের শার্ট প্যান্ট তার মাপ রয়েছে এবং কিভাবে কাটবেন সে সম্পর্কিত সব তথ্য এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। সামনের পেছনের অংশ, বিভিন্ন ধরনের কফ স্কার্ট, টেনিস স্কার্ট, এ ধরনের জিনিসগুলো আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। এই বইটি আসলে অনেক হেল্পফুল। আমি এই বইটি কেনার পর থেকে অনেক কিছু জানতে পারছি, যেগুলো আসলে সবসময় সার্চ দিয়ে বা বিস্তারিত জানাও যায় না সার্চ দেওয়ার পরও। তো এখানে আসলে বিস্তারিতভাবে সব জিনিসগুলো দেওয়া রয়েছে। এখানে শেষে কিছু ব্লকের, বাটিক, টাইডাইয়ের কিছু ডিজাইনের ছবি দেওয়া রয়েছে। এই বইটি সম্পর্কে আমার মতামত হলো, এই বইটি আমি 50 টাকা দিয়ে কিনেছি, কিন্তু এই বইটি 50 টাকারও বেশি আমাকে সার্ভিস দিয়েছে বা উপকারে এসেছে। আপনারাও চাইলে এই বইটি কিনে আপনাদের সংগ্রহে রাখতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো দেখে নিতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।